2026 মঙ্গলবার উইথড্রল অফ ক্যান্ডিডেচার যেটা হয় সেটা 9/4/26। এখানে পোল হবে 23/4/2026 এবং কাউন্টিং অফ ভোট গোটা রাজ্যেই 4/5/2026 হবে। আপনারা এটাও জানেন যে আমাদের জেলার মধ্যে 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে। 28 চোপড়া এসি, 29 ইসলামপুর, 30 গোয়ালপুখর, 31 চাকুলিয়া, 32 করণদিঘি, 33 হেমতাবাদ, 34 কালিয়াগঞ্জ, 35 রায়গঞ্জ এবং 36 ইটাহার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। আমাদের রোলের ক্ষেত্রে আপনারা জানেন যেটা 28 তারিখ আমাদের ফাইনাল পাবলিকেশন হয়েছিল এসআইআর এর পরে, সেই ফিগারটাই আমরা বলছি আর কি, যে আমাদের টোটাল যা আছে আর কি, মেল 11,26,699, ফিমেল ভোটারের সংখ্যা, এটা পুরো 9টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নিয়ে বলছি, 10,07,449, থার্ড জেন্ডার 70 আছেন, টোটাল 21,34,218। এই যে ফিগার আছে আর কি, এটা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশন আমাদের জেলার ক্ষেত্রে প্রায় 4,80,000 আছেন, সেটা তার জন্য একটা চেঞ্জ হবে আর কি যখন সাপ্লিমেন্ট বেরোবে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কাছে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর নর্মাল কোর্সে যেটা ইআরওরা রিসিভ করে থাকেন আর কি, যাদের নতুন 18 বছর 19 বছর বয়স হচ্ছে সেই ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে, কেউ বাইরে থেকে এসছে তারা অ্যাপ্লাই করেছেন, মানে এসআইআরের সাথে যুক্ত নয়, কিন্তু নর্মাল যেটা কমিশনের নির্দেশে কন্টিনিউয়াস আপডেশন অফ ইলেকট্রাল রোল এখন সারা বছর ধরেই লোকজন অ্যাপ্লাই করতে পারে। তো এই দুটো কারণে, যে আন্ডার অ্যাডজুডিকেশন এবং যেটা 6, 7, 8 আমরা নর্মাল কোর্সে কন্টিনিউয়াস আপডেশনে যেটা রিসিভ করে থাকি, তার জন্যে কিন্তু যে পিকচারটা আমি বললাম সেটা কিন্তু চেঞ্জ হবে। আমাদের সার্ভিস ভোটার যারা আর্মিতে চাকরি করেন আর কি, সেই সংখ্যাটা আমাদের 1700 আছে, তার মধ্যে 1668 মেল এবং 32 ফিমেল। এগুলি নোট করতে হবে না, আমরা আপনাদের দিয়ে দেবো। পার্সন উইথ ডিসেবিলিটি অ্যান্ড 85-র ওপরে যে ইলেক্টররা আছেন আর কি, অ্যাজ পার 28/2, আবার বলছি যে হতে পারে যে আবার এটা চেঞ্জ হতে পারে এই এসআইআর এর যে আন্ডার অ্যাডজুডিকেশন কেসে যখন মিটবে। 85-র ওপরে আমাদের কাছে যেটা রয়েছে আর কি, টোটাল 12,900, তার মধ্যে 5,296 মেল আছেন আর ফিমেল 7,604। এটা কেন ইম্পর্টেন্ট? কেন আপনারা জানেন যে যারা 85-র ওপরে আছেন তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা যদি ইচ্ছুক হন তাহলে তারা কিন্তু বাড়িতে বসেই ভোট দিতে পারেন আর কি, যারা 85+ আছেন। প্লাস পিডাব্লিউডি ইলেক্টর যেটা আছে আর কি, পার্সন উইথ ডিসেবিলিটিস, এই সংখ্যাটা আমাদের 17,353, তার মধ্যে মেল হচ্ছে 10,163, ফিমেল 7,190। আমাদের এপিক কাভারেজ পুরো 100% আছে জেলাতে, সেখানে কোনো প্রবলেম নেই। পোলিং স্টেশন আমাদের যেটা রয়েছে আর কি, সেটা 2,249, তার মধ্যে আমাদের আরবানের মধ্যে হচ্ছে 208 আর 2,041 হচ্ছে রুরাল, টোটাল 2,249। টোটাল পোলিং স্টেশন লোকেশন বলতে পারেন, লোকেশন মানে বিল্ডিং, যে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা পোলিং স্টেশন হতে পারে, 2, 3, 4ও হতে পারে, এইরকম লোকেশন মানে বিল্ডিং যেটা আছে আর কি। আরবানের ক্ষেত্রে 114টা এবং রুরালের ক্ষেত্রে 1,594টা, মোট 1,708টা পোলিং স্টেশনে আমাদের 2,249টি পোলিং স্টেশন হতে চলেছে। আর তার মধ্যে আমাদের 205খানা সেক্টর হবে আর কি। আপনারা জানেন যে ইলেকশনের সময় সেক্টর অফিসার থাকে, আর আমাদের পুলিশ এবং সিভিলের যেটা আছে আর কি, সেক্টর কো টার্মিনাস থাকে আর কি, যেখানে পুলিশ আছে সেখানে সিভিলও থাকে, যেখানে সিভিল আছে সেখানে পুলিশ থাকে। আমাদের 2,249 পোলিং স্টেশনে সবকটার ক্ষেত্রে ওই একটা কন্ট্রোল ইউনিট, ইভিএমের ক্ষেত্রে বলছি, একটা কন্ট্রোল ইউনিট, একটা ব্যালট ইউনিট, একটা ভিভিপ্যাট। এটা নিয়ে আপনারা জানেন যে আমাদের একটা যেটা ইভিএম এর যে টোটাল ব্যাপারটা থাকে, আর তার সাথে আমাদের 20% রিজার্ভ ধরে আমরা চলি, যদি কোনো খারাপ কিছু হয় আর কি অন দি ডে অফ পল, বা যখন আমরা ব্যালট পেপার লাগাই, আমরা কমিশনিং যেটা বলি, সেই সময় যদি খারাপ হয় আমাদের মোর দ্যান 20%, মিনিমাম 20% রাখতে হয়। মোর দ্যান 20% আমাদের কাছে ইতিমধ্যেই কিন্তু রয়েছে রিজার্ভে। আমাদের টোটাল অ্যাভেলেবিলিটি আছে যেটা জেলার ক্ষেত্রে, সেটা সিইউর ক্ষেত্রে 3,722, মানে 120% হওয়ার কথা, সেখানে আমার কাছে 165% আছে। ব্যালেট ইউনিটের ক্ষেত্রে 3,840,
আমার কাছে 170% আছে। ভিভিপ্যাটের ক্ষেত্রে 4677, 207% আছে। তার মানে আমার রিকোয়ারমেন্ট ছিল 120%, সেখানে কিন্তু তার থেকে অনেক বেশি আমাদের কাছে ইভিএম যেটা রয়েছে, যেটা আপনারা জানেন যে ফার্স্ট লেভেল চেকিংয়ের পরে আমাদের স্ট্রং রুমে রয়েছে আর কি, সেটা আমাদের কাছে প্রচুর আছে আর কি। মানে কোনো ইভিএমের যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কোনো জেলা থেকে আনছি বা আমরা কোনো অন্য জেলা থেকে নিয়ে আসছি, কলকাতা থেকে নিয়ে আসছি, তো সেটা আমাদের প্রয়োজনীয়তা হচ্ছে না, আমাদের যথেষ্ট আছে। আর যখন আমাদের ফার্স্ট র্যান্ডমাইজেশন হবে যে কোনটা কোন এসিতে যাবে, তখন আমরা আপনাদের জানাবো আর কি যে কখন কোনটা কি হবে। ভিভিপ্যাট আমাদের 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে প্রত্যেকটি পোলিং স্টেশনেই হবে আর কি। আপনারা জানেন ভিভিপ্যাট ওই আমরা যখন বাটন টিপি তখন ওই যেটা একটা ওখানে স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে দেখলে আমরা দেখতে পাবো যে ওখানে কোন যাকে আমি ভোট দিয়েছি সেই নামটা এবং চিহ্নটা আসছে কিনা। তারপরে কয়েক সেকেন্ডের পরে সেটা নিচে চলে যায় আর কি, যে ট্রান্সপারেন্সি মেনটেন করে এটা করা হয় আর কি। সেটাও আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে 9টা এবং 2249টা পোলিং স্টেশন সব জায়গায় কিন্তু আমাদের ভিভিপ্যাট আমরা ইউজ করছি অ্যাজ পার দি ডাইরেকশন অফ দি কমিশন। ইভিএম কমিশনিং আপনারা জানেন, যখন হবে ইভিএম কমিশনিং আপনাদের আমরা জানিয়ে দেবো। ওটা তখনই হয় যখন পুরো নমিনেশন ফেজ শেষ হয়ে যাবে, যখন আমাদের লাস্ট ডেট অফ উইথড্রল শেষ হয়ে গেল, যখন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস তৈরি হয়, তারপরে কিন্তু ওটা আমরা কমিশনিং করি। যেহেতু কমিশনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে মেশিনগুলি আমরা ব্যবহার করি সেটা আরেকবার করে চেক হয়ে যায় এবং তার মধ্যে আমরা ওই যে ব্যালট ইউনিটের লম্বা যে ইউনিটটা থাকে তার মধ্যে আমরা সেখানে ব্যালট পেপার যেটা থাকে আর কি সেটা আমরা তার মধ্যে লাগাই। এই প্রসেসটাকেই কমিশনিং বলে। এই যে আমাদের এই কমিশনিং এবং সেকেন্ড লেভেল র্যান্ডমাইজেশন যেটা হবে আর কি, সেটা আমাদের আপনারা জানেন যে এই দিকে আমাদের রায়গঞ্জে আমরা 5টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির করি এবং 4খানা আমরা ইসলামপুর সাব ডিভিশনে করি। তো এটা দু জায়গায় হবে আর কি, সেন্ট্রালি আমাদের হেডকোয়ার্টারে হবে না। আর রায়গঞ্জের ক্ষেত্রে সেটা রায়গঞ্জ পলিটেকনিক কলেজে হবে, আর ইসলামপুর সাব ডিভিশনের ক্ষেত্রে ইসলামপুর কলেজে হবে। যেমন বললাম, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ইমিডিয়েটলি লাগু হয়ে গেছে আমাদের। সেখানে অনেক কিছু আছে আর কি, যেটা প্রথমেই আমরা করি আর কি, যে সরকারি যে বিল্ডিংস আছে, সরকারি অফিস আছে, এইগুলির ওপর থেকে যে আমাদের ডিফেসমেন্ট যেটা করা থাকে, ডিফেসমেন্ট লেখার ইন রাইটিংও হতে পারে, কোনো পোস্টার হতে পারে, কোনো হোর্ডিং হতে পারে। এইগুলি নিয়ে আমরা কিন্তু প্রথমেই যে ডাইরেকশন কমিশনার আছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের সরকারি যেগুলি আছে আর কি সেটা রিমুভ করা। 48 ঘন্টার মধ্যে পাবলিক প্লেসেসের যদি কোনো মিসইউজ হয় বা পাবলিক প্লেসের যদি কোনো ডিফেসমেন্ট হয়, পাবলিক প্লেস মানে রাস্তা হতে পারে, রাস্তার ওপরে ধরুন কোনো একটা ল্যাম্পপোস্ট হতে পারে, রাস্তার ওপরে কোনো গাছ হতে পারে আর কি, এইগুলি 48 ঘন্টার ব্যাপার আছে। আর 72 ঘন্টার মধ্যে যেটা প্রাইভেট প্লেসের ওপরের যে ডিফেসমেন্টগুলি করা আছে সেটা করা যায়, সেটা পলিটিক্যাল পার্টি করতে পারে, তাদের পরবর্তীকালে যে ক্যান্ডিডেটরা আছে সেটা ইউজ করতে পারে, কিন্তু উইথ দি পারমিশন অফ দি যার বাড়ির দেয়ালটা ইউজ করছে তার পারমিশন ইন রাইটিং লাগবে, যেটা আরওকে জমা দিতে হবে। না হলে ওটাও আমরা ডিফেসমেন্ট রিমুভাল করে দেবো এবং যে খরচটা হবে সেটা কিন্তু ক্যান্ডিডেটের খাতায় কিন্তু সেটা বুক হবে। তো এটাও কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে আরও আমাদের যেটা রয়েছে আর কি, যে ফ্লাইং স্কোয়াডগুলি আমাদের যেটা আছে সেটা মুভ করছে, আমাদের যেখানে যেখানে নাকা আছে আর কি নাকা আমাদের মুভ করছে। এই সমস্তটা কিন্তু এমসিসি লাগু হওয়ার সাথে সাথেই কিন্তু এইগুলি চালু হয়ে গেছে। এবং নট অনলি মডেল কোড অফ কন্ডাক্ট, তার সাথে একটা যে এক্সপেন্ডিচার যে আমরা মনিটরিং করি যে কে কত খরচ করছে, একটা নজর রাখার যে প্রয়োজনীয়তা থাকে আর কি। যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট আছে আর কি, যে একটা ক্যান্ডিডেট অ্যাসেম্বলির ক্ষেত্রে কত খরচ করতে পারে, পার্লামেন্টের ক্ষেত্রে কত খরচ করতে পারে, তো এই খাতাতে আমরা বুক করি আর কি, যে কোথায় একটা রেট ঠিক করে যে কোথায় কত খরচ হচ্ছে। এই যে আমি বললাম যে ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, নাকা, আমাদের জেলাতে আজ থেকেই কিন্তু আমাদের মোট 56টা ফ্লাইং স্কোয়াড যারা বিভিন্ন জায়গায় নির্দিষ্ট এক একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তারা ঘুরতে শুরু করবেন। এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা একটা ফ্লাইং স্কোয়াড মুভ করবে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা আছে সেটা
একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে আর কি, বেসিক্যালি যেখানে নাকা হচ্ছে আর কি তার আশেপাশে থাকবে, সেখানে সিসিটিভি থাকবে, যাতে মুভমেন্ট কে আসছে যাচ্ছে একদিকে চেকিং যেমন হবে তেমনি সিসিটিভির মাধ্যমে সেই মনিটরিংটাও হবে। এবং জেলা থেকেও আমরা আমাদের মেগা কন্ট্রোল রুম আমরা করছি, যেখান থেকে যেমন টেলিভিশন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল আমরা মনিটরিং করব। তো আমরা ওইভাবেই যে আমার ফ্লাইং স্কোয়াড নটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে কিভাবে কোথায় মুভ করছে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের যে ফিড আমরা পাবো আর কি, তারা ওখানে কাউকে ধরছে না কি করছে, এইগুলি পুরোটাই কিন্তু আমরা আমাদের মেগা কন্ট্রোল রুমেও নেব। তো আমাদের ফ্লাইং স্কোয়াড 56টা আর স্ট্যাটিক সার্ভেলেন্স টিম 86টা আছে, নাকা চেক পয়েন্ট 35টা আছে, যার মধ্যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের 16টা, পুলিশের 16টা এবং এক্সাইজ ডিপার্টমেন্টের 3টে আছে। আপনারা জানেন যে লিকার টিকারের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে যেটা আছে আর কি, সেখানে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের একটা ইম্পর্ট্যান্ট রোল থাকে। তো নাকা চেক পয়েন্টও আমাদের 35টা আছে, সব জায়গায় স্টার্ট হয়েছে এবং কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল যে অসুবিধাগুলি থাকে যেমন আমরা খবর পাবো, দ্যাট উইল বি টেকেন আপ। আর একটা জিনিস যেটা আছে আর কি, যেহেতু ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, এখন মিটিং মিছিল আরও অনেক বাড়বে আর কি, তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা একটা সুবিধা পোর্টাল করেছে আর কি, যে একটা সিঙ্গেল পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু পারমিশন ওখান থেকে পাবে, সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে এবং তার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আগামী দিনের যে পারমিশনগুলির ব্যাপার থাকে আর কি, কেন একটা অনলাইন পোর্টাল থেকে হলে যে জটিলতাগুলি হয় যে একই জায়গায় একই সময় দুটো ক্যান্ডিডেট হয়তো জায়গা চুজ করলো, তো যে আগে অ্যাপ্লাই করবে তার যদি সমস্ত পেপার সব ঠিক থাকে, সমস্ত কিছু থাকে, সেই অবশ্যই পাবে আর কি। তো এই কারণে পোর্টালের মাধ্যমে ইলেকশন কমিশন যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে পারে আর কি, ইন টার্মস অফ ইউজ অফ বড় মাঠ হতে পারে, অন্য কোনো জায়গা যেখান থেকে লোকজন ক্যাম্পেনিং করে, অথবা নর্মাল কোর্সে যেগুলি আমাদের পারমিশন দেওয়ার থাকে আর কি, সেটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম সুবিধার মাধ্যমে হবে। পোলিং পার্সোনালের ক্ষেত্রে আমাদের যথেষ্ট পোলিং পার্সোনাল এখানে আছে আর কি, সাফিসিয়েন্ট আছে, যা আমাদের রিকোয়ারমেন্ট তার থেকে বেশি আছে, অন্য কোনো জেলা থেকে বা অন্য কোথাও থেকে আমাদের নেওয়ার প্রয়োজন হচ্ছে না। ইনক্লুডিং মাইক্রো অবজারভার আমাদের যথেষ্ট আছে, যা রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের রয়েছে। আমরা পোলিং পার্সোনালকে জেলার 8টি জায়গায়, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, সুদর্শনপুর, দ্বারিকা প্রসাদ, কর্ণজোড়া বিদ্যা মন্দির, সুরেন্দ্রনাথ কলেজ, ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক,